সম্মানিত সুধী মণ্ডলী, আজকের যে মাহফিলের মূল প্রতিপাদ্য, এই প্রতিপাদ্য হলো এই মাহফিলের যিনি বাণী, খলিফাতুল মুসলিমিন ওয়া আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৪১তম অধস্তন বংশধর এই সুন্নি ইজতেমার বাণী হযরত শাহ সুফি, যাকে আল মারুফ আমরা মুর্শিদে হক লক্ষ্মীপুরি আল কাদেরী নামে আমরা সবাই চিনি। কথা বলে ঠিক কিনা? যিনি এই মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন নবী পাক এবং আহলে বাইতের মুহাব্বত এবং তাদের প্রেমাদর্শ, সর্বস্তরের নবী প্রেমিক সহ আপামর দিনদার ইমানদার মুমিনিন মুমিনাত আমরা যারা আছি, আমাদের অন্তরে এই শিক্ষাকে সুদৃঢ় করার জন্য এই সুন্নি ইজতেমা তিনি কায়েম করেছেন। ঠিক না? আমার সামনে অনেক মানুষ, কিন্তু আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। হয়তো আপনাদের কাছে দেখে থাকতে ভালো লাগছে, কথা বলতে হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনারা দেখে থাকেন এবং চুপচাপ মাহফিল শুনুন, তাতেই হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আপনারা কেমন আছেন সবাই? আপনারা কয়ে নিছে, আপনারা বলেন আপনারা কেমন আছেন সবাই? আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আওয়াজের চাইতে ওনার একজনের আলহামদুলিল্লাহ আওয়াজ বল। আচ্ছা, এখন কে যেন পিছন থেকে সুবহানাল্লাহ কইছে, এটা আবার শোনা গেছে। আচ্ছা, বুঝাই হোক, আমরা মুখে মুখে ছোট্ট একটা দোয়া পড়বো, যেহেতু মাসটা হলো শাবান। নবী করিম আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম রজব শাবান আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমার মুখে মুখে সবাই পড়েন তো, আল্লাহুম্মা। সামনে পেছনে যারা যেখানে আছেন সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। কেন পড়ব? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন রমজান মাস রজব মাস আসতো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদের জন্য রজবকেও বরকতময় করেন, শাবানকেও আপনি বরকতময় করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে আসন্ন মাহে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন। তো আমাদের মাঝ থেকে ইতিমধ্যে শাবান চলে যাচ্ছে, রজব তো অলরেডি চলেই গিয়েছে, আর বাকি আছে সামনে মাহে রমাদানুল মুবারক। আমাদের এই মুতাবাররক মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, মাওলায়ে কারীম যেন আমাদের রজব শাবানকে বরকতময় করেন এবং আমাদেরকে পূর্ণ প্রস্তুতির সাথে মাহে রমাদানুল মুবারককে আলিঙ্গন করার তৌফিক দান করুন। আমিন। আব্বুজান, আমাদের আঞ্জুমানে জাকিরিন মুজাহিদ পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে আমাদের বর্তমান যিনি সাজ্জাদানশীন দরবারের রৌনক, ওনার পরামর্শক্রমে কিছু বিষয় আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং বলার জন্য বলা হয়েছে, আমরা আদিষ্ট হয়েছি। তো সেই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহুল আজিজ আমরা ধারাবাহিক দু চারটা কথাবার্তা বলবো, এবং বাংলাদেশে যে কয়েকটা গুটি কয়েক দরবার অত্যন্ত ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক ওয়েতে পরিচালিত হয়, তার মধ্যে অন্যতম একটা দরবার হলো সাইফিয়া দরবার শরীফ। কি বলেন আপনারা? জানেন তো সবাই, প্রত্যেক মুহূর্তের একটা কি আছে, কর্মসূচি আছে। রাত 4টা বাজে কি হবে, ভোর ফজরের পর। বাংলাদেশে অনেক শত শত হাজার হাজার দরবার আছে। রাত্রেবেলা মাহফিলের পরে খেয়ে দিয়ে সব কি হয়ে যায়, ঘুমায় যায়।
কিন্তু গুটি কয়েক দরবারের মধ্যে সাইফিয়া দরবার শরীফ অন্যতম, যে দরবারে রাত্রেবেলা খাওয়ার পরে ঘুমাইতে পারবেন, শর্ত হলো তাহাজ্জুদে উঠতে হবে। কর্মসূচি নাই হুজুর? রাত 1টা হোক, 12টা হোক, 12:30 হোক, মাহফিল শেষ হলে আবার কি করতে হবে? মধ্যরাতে কলিং টাইমে আপনাকে উঠতে হবে, উঠে আবার কল টাইমে আপনাকে জয়েন করতে হবে তাহাজ্জুদের প্রোগ্রামে। এরপরে যথারীতি তিলাওয়াত কালাম করে তাসবিহ পড়ে আবার ফজরের নামাজে, ফজরের পরে আবার ওয়াজায়েফ করবেন, এরপরে দোয়া হবে, ইশরাক চার্জ হবে, এরপরে আপনার ছুটি হবে, আবার আপনি বিরতি, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, ক্রমান্বয়ে প্রোগ্রাম চলবে ধারাবাহিক 3 দিন। 3 দিন যদিও প্রোগ্রাম চলে, কিন্তু পরবর্তী 1 বছরে আবার ঘুরে প্রোগ্রাম আসা পর্যন্ত এই 3 দিনের ফায়েজ জারি হয়ে যায়। এই 3 দিন বছরে আপনাদেরকে দরবারে দাওয়াত দিয়ে এনে এই কার্যসূচি করানোর মানে কি? আমাকে অনেকগুলো আধ্যাত্মিক তাসাউফের, আমাদের কোর স্পিরিচুয়াল কিছু বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। আমাদের আত্মার পরিশুদ্ধতা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার আত্মার উপলব্ধি যদি না হয়, আমার আত্মার পরিশুদ্ধতা যদি না হয়, তাহলে আমি মানুষ হয়ে কোনো লাভ। আমার কথা আপনারা বুঝতেছেন? আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের মধ্যে আপনি বলেন, আমি আপনাকে নিয়ে এখন বের হব আমাদের সাইফিয়া দরবার থেকে, আপনি যদি বলেন বামে যেতে, আমরা মজু চৌধুরী হাট পর্যন্ত যাব, যদি বলেন ডানে যেতে, আমরা লক্ষ্মীপুর সদর পর্যন্ত যাব। আপনি সুরতে হাজারো মানুষ পাইলেও হাকিকতে মানুষ খুঁজে পাইতে বড় কষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো তাসকিয়া, আত্মশুদ্ধি। আমরা এখনো নাফসানিয়তের মধ্যে মশগুল। মাহফিল হচ্ছে, আমার নাম উপরে নাই কেন, এই জন্য আমি গেলাম না। আমার প্রটোকল বড় নাই কেন, 10টা 20টা 30টা 40 100টা হুন্ডা আমাকে কেন রিসিভ করলো না, এই জন্য আমার মন ভরে নাই। তাহলে বোঝা গেল কি, আমি হাজার হাজার মাহফিল করে বেড়াচ্ছি, আমি পিছা হুজুর হয়ে বসে আছি ঠিকই, কিন্তু আমার অন্তরের মধ্যে এখনো নাফসানিয়াত, খাহেসা, এগুলোকে আমি দমন করতে পারি নাই। আর আমাদের তাসাউফের পরিভাষায় একেবারে সুস্পষ্ট ভাবে বলা আছে, এই জাতীয় বিষয়াদি থেকে যেই ব্যক্তির অন্তর কলুষমুক্ত নয়, সেই ব্যক্তি কখনো পীরে তরিকত হবার যোগ্যতা অর্জন করতে পারে না। আপনারা জানেন, আমাদের বর্তমান হুজুরের যিনি আব্বাজান, ওনার যিনি আব্বাজান, বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, একেবারে সুবর্ণচর, এইদিকে ভোলার চরঞ্চল, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম পর্যন্ত, এইদিকে সিলেট পর্যন্ত, আপনারা যারা ইতিহাস জানেন, মুরব্বী শ্রেণীর মুরিদান যারা আছেন, আপনারা বলেন, খোলাফা যারা আছেন, তারা আপনারা আমার এই কথার সাক্ষী দিবেন, উনি রাস্তায় বাজারে হেঁটে হেঁটে মানুষকে ওযু কেমনে করতে হয় শিখিয়েছে। ঠিক না? তায়াম্মুম কিভাবে করতে হয় শিখিয়েছেন। বেসিক ইসলামের তাহারত, সালাত, আরকান, আহকাম, আরকান তিনি শিখিয়েছেন। এগুলো হলো অ্যাকচুয়াল পীর তরিকত যিনি, এগুলো ওনার শিক্ষা। আমাদের বাংলাদেশে দরবার বিজনেস হচ্ছে, ওরস বিজনেস হচ্ছে, এগুলো নিয়ে আমাদের বিরোধিতার কোনো অভাব নাই। এই জাতীয় ফুলঝুরিতে যারা আলোড়ন করে দেশ বিদেশকে মাতোয়ারা করতে চায়, আমি আমার ওই সকল মিডিয়ার ভাইদেরকে দাওয়াত দিতে চাই, আপনারা আসেন সাইফিয়া দরবারের 3 দিন ওরস দেখে যান, এখানে কি হয় আপনারা একটু দেখে যান, তারপরে বুঝবেন হাকিকতে সত্যিকার অর্থে ওরস কাকে বলে, মাহফিল কাকে বলে। উনি এটার নাম ওরস দেন নাই, ইসালে সাহাব দেন নাই, বার্ষিক সম্মেলন দেন নাই, এটার নাম দিয়েছেন তিনি সুন্নি ইজতেমা। তিনি জমা করতে চেয়েছেন সকল নবী প্রেমিক আহলে বাইতের আশিক যারা যে যেখানকার হোক না কেন, এই দরবারের এই সুন্নি ইজতেমাটা সকলের জন্য উন্মুক্ত রেখেছেন। এখানে কোনো দলের বিভেদ থাকবে না, এখানে কোনো দরবারের বিভেদ থাকবে না, এখানে একটাই পরিচয় হবো, আমরা নবী প্রেমিক, নবীর আশিক। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গাগুলো থেকে আমরা আজকে সরে যাবার কারণে আজকে আমাদের এই অবনতি, আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আপনি যান বাজারে, ভেজাল নাই কোনখানে আমাকে বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হসপিটাল, গত 2 দিন আগের দুর্ঘটনা আপনারা শুনেছেন, আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়েছে।
এমন ইমতিহান আমরা অবশ্যই আশা রাখি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত আছে এবং আসবে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, হয়তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং খায়ের আমাদের জন্য রেখেছেন। আল্লাহ আমার ভাইদেরকে সবর করার তৌফিক দান করেন। ঘরে বাহিরে অসুস্থতা, তার মধ্যে এত বড় একটা মুসিবত, এটা কিয়ামতের মতন হয়ে গিয়েছে। আমি যখন শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কুল্লিয়া দান করেন, পড়ি আমিন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমাদের মেডিকেল, আমাদের ডক্টর, আমাদের টেস্ট, আমাদের ডায়াগনস্টিক, আমাদের হসপিটাল, আমাদের মেডিসিন, আমাদের ব্যবসা, আমাদের চাকরি বাকরি, আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার প্রতিটি মুহূর্ত আমরা কখনোই কোথাও নিরাপদ বোধ করছি? আপনারা করতেছেন না? কেন? আপনি বাঘের ভয় নাই। আপনাকে রাত 3টা বাজে যদি আপনি বলে ভাই আপনি এখান থেকে ঢাকা যান, আপনি বলবেন না ভাই আমি ভয় পাই। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার রাস্তায় ঢাকা যেতে কি বাঘের ভয় আছে, আপনি কি বলবেন? বাঘের ভয় আছে? রাস্তায় সিংহের ভয় আছে, সাপের ভয় আছে, কুমির এসে কামড় দিবে ভয় আছে। আপনার ভয় কার? মানুষের ভয়। কার ভয়? মানুষের ভয়। কারণ যে ছিনতাইকারীর সুরতে আসবে সে বাঘ নয়, যে ডাকাতের রূপে আসবে সে সিংহ নয়, সে আপনার আমার মতন মানুষ। আমি একজন মানুষ হয়ে দাবি করছি, আমার দাবা হলো আমি আশরাফুল মাখলুকাত, কিন্তু আরেকজন আশরাফুল মাখলুকাতের কাছে আমার নিরাপত্তা নাই। তাহলে মনুষ্যত্বের লাভটা কি রইল? আমি মানুষ, আমার মনুষ্যত্বের লাভ কি? এই জাতীয় মানুষের সুরতে যারা আছে কিন্তু হাকিকতে যারা মনুষ্যত্বহীন, এই জাতীয় মনুষ্যত্বহীনদেরকে ইনসানে কামেল করার জন্য হলো তরিকতের তাসকিয়ায়ে নফস, আধ্যাত্মিকতার দরকার, বাইআতের দরকার, মুর্শিদের দরকার, হক্কানি দরবারের সাথে সিলসিলার তাআল্লুক রাখা দরকার। আমাদের প্রায় সময় প্রশ্ন হয় এগুলো কোর হাকিকত তাসাউফের কথা। ঈমান, ইহসান, আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুন, তাসকিয়া, খুশু, গুজু, ওয়ারা, চোখের পানি আমরা হারিয়ে ফেলার কারণে আজকে আমাদের এই দৈন্য দশা হয়েছে। আমার ভাই আমার ভাইয়ের কাছে নিরাপদ না। যেখানে দুই মায়ের পেটের ভাই, দুই মায়ের পেটের, আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে আব্বু, একটু কথা বললে আমার কাছে ভালো লাগতো। যেই জায়গায় দুই মায়ের পেটের আপন দুই সহোদর ভাই, যেখানে একজন আরেকজনের কাছে নিরাপদ না, একজন আরেকজনের জায়গা মেরে খায়, টাকা মেরে খায়, রাত্রেবেলা দুই ভাইয়ের জায়গাতে বসে মিটিং করে আরেক ভাইয়ের টাকা কেমনে মেরে খাওয়া যায়, জায়গা কেমনে মেরে খাওয়া যায়। বাবা মারা যাওয়ার পরে দুই ভাইয়ের জায়গার মাঝখান দিয়ে দেয়াল উঠে যায়, আছে না? না আছে? অভাব নাই। সেখানে আপনি দেখবেন চিনে না, জানে না, আপনাকে কোনোদিন দেখেও নাই, কিন্তু দরবারে আসার পরে দেখা হয়েছে ওনার সামনে ভাতের প্লেট, নেওয়াজ, তরকারি, তবরুক যেটাই আসছে ওনার সামনে, উনি নিজে না খেয়ে ওনার প্লেটটা আপনার দিকে বাড়ায় দিচ্ছে। কেন করলো? এই শিক্ষাটা সে এখানে পেয়েছে। কি শিক্ষা? এখানে সে শিখেছে নিজে খাওয়ার চাইতে আরেকজনকে খাওয়ানো উত্তম। এই শিক্ষাটা সিলসিলার শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটা সুন্নাহর শিক্ষা, এটা নবী পাকের আদর্শ, এটা উসওয়াতুন হাসানা। নিজের চাইতে অন্যকে বড় জানা। যেমন আমরা সিলসিলাবারী মানুষ, যেহেতু এখানে কাদেরি এবং চিশতি, সিলসিলায় চিশতিয়া নিজামিয়ার সাথে নিসবত, যেহেতু আমরা মিসকিনদারও আছে, সিলসিলাগত একটা সম্পর্ক, রুহানি ভাবে একটা সম্পর্ক, জাগতিক যেগুলো আত্মীয়তার সম্পর্ক, এগুলো তো আছেই। সিলসিলা তরিকত তাসাউফ আমাদেরকে শিখিয়েছে
মাঠের এক প্রান্ত থেকে যখন খাবার পরিবেশন করা হয়, মাঠের অপর প্রান্তের ভাইয়ের সামনে যতক্ষণ পর্যন্ত খাবার না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি খাবার শুরু করতে পারবে না। দরবারে এই শিক্ষা আছে না? সর্বশেষ জন যিনি, ওনার সামনে প্লেট যাবে, প্রথম জন যিনি, ওনার সামনে প্লেট আসবে। তারপরে যখন গাদি থেকে যখন বিসমিল্লাহ বলা হবে, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এবার আপনারা শুরু করেন, তখন সবাই কি করবে? একসাথে খাবার শুরু করবে। এটা আদব। এখন আমরা আদব ছেড়ে দেওয়ার কারণে আদব আসবে কোত্থেকে? সন্তান, আমাদের মায়েরা, ওনারা তো এখন আমরা বললে বলবেন আপনাদের গুলো তো আপনারাই বলছেন। হ্যাঁ, আমরা বলতে হবে। কেন? কারণ বলা প্রয়োজন। আমাদের মাগুলো রত্নগর্ভা মা। কেন বলছি? আমাদেরকে যখন ছোটবেলায় উস্তাদের কাছে দিয়ে আসছেন, ওই ছোট্টবেলায় মক্তবে, বয়স আর কত, একেবারে বাচ্চা, হুজুরের সাথে প্রথম দিনই কন্ট্যাক্ট হয়ে গেছে। কি? গোস্ত আপনার হাত দিয়ে আমার। এটা আপনাদের হয়েছে? মাঠে কারা কারা আছেন দেখি, একটু হাত তোলেন চাই, আমি একটু দেখি আপনার এরকম কন্ট্যাক্ট কার কার সাথে হয়েছে। ও প্রায় সবার সাথে হয়েছে, মাশাআল্লাহ, কমন পড়ে গেছে সবার। বর্তমানে আসেনি এরকম কন্ট্যাক্ট? নাই। গোস্ত আপনার, আপনারা উত্তর দেন। হাড্ডি আপনাদের আওয়াজ পাচ্ছি না কেন যেন? ওনারা খায় নাই দুপুরে? কেউ কি দিয়ে খাইছে দুপুরে? গরুর গোস্তের ইজ্জত মারি ফেলছেন সবাই আপনার। আমার ভাইজান তো ভিতর থেকে আমাকে শুনতেছে। হ্যাঁ, শীতে এত শীত কই পাইলেন আপনারা? যত শীত দেখাইতেছেন। তারপরে মাশাআল্লাহ যেভাবে একেবারে চতুর্দিক ঢেকে দিয়েছেন, এয়ার পাস হচ্ছে ঠিক আছে, কিন্তু বাতাস ওইভাবে ঠান্ডা আসার কি নাই, সুযোগ নেই। আবার নিচে খের বিছানো আছে, এটা তো উত্তাপ তৈরি করে। আবার মানুষের একটা আলাদা গরম আছে, আছে না? না আছে। তো ওইভাবে ঠান্ডা নাই যতটা ঠান্ডা আপনাদের কথাবার্তায় মনে হচ্ছে। আব্বুজান যে কথা বলছিলাম আমরা, গোস্ত আপনার, হাড্ডি আমার। তো এত করে কি হয়েছে? সারাক্ষণ আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল, উল্টা পাল্টা করলেই কি হবে? আমাদের তারবিয়তকে সাফাই করা হবে। আমি আবার একটু ভদ্র ভাষায় বলি, আমাদের তারবিয়তকে কি করা হবে? সাফাই করা হবে। কিন্তু এখন গিয়ে আপনি দেখেন, আপনি ভালোর জন্য, হ্যাঁ, দুর্ঘটনা ঘটতেছে না তা না, আমরা এটার প্রতিবাদ জানাই, এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রায় সকল দেশের প্রথম সারির মিডিয়াগুলোতে এটার উপরে আমার আলাদা করে বক্তব্য দেয়া আছে যে পানিশমেন্টের নামে কোমলমতি শিক্ষার্থীদেরকে যদি কোনো শিক্ষক নামের অমানুষ যদি টর্চার করে, সিস্টেমের বাহিরে গিয়ে যদি টর্চার করে, সেটাকে আমরা প্রতিবাদ জানাই। কিন্তু তারবিয়তের জন্য, আখলাকের জন্য যদি কোনো উস্তাদ যদি কোনো শিক্ষার্থীকে আদব শেখানোর জন্য, তারবিয়তের জন্য, পড়ার জন্য শাসন করে, আর মা বাবা যদি সেটা বুঝে না বুঝে যদি শিক্ষককে প্রতিবাদ করে, তাহলে বুঝবেন এই সন্তান আর কখনো মানুষ হবে না। কেন? আমরা বলি না আমাদের প্রজন্ম বেয়াদব হয়ে গেছে, হবে না কেন? কারণ এই সন্তান উল্টাপাল্টা করার পরে আপনি যখন কিছু বলছেন, আর তার মা বাবা যখন এসে দাঁড়ায় গেছে আর আপনাকে আমাকে বলছে কি, আমার সন্তানকে আপনি বলার কে? আমার সন্তানকে আপনি বলার কে যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে ছেলে মেয়ে বেয়াদব হইতে শুরু করছে। আমাদের সময় তো কে বাবা, কে চাচা, কে উস্তাদ, এগুলো ছিল না। বড় মানি পৃথিবীর যত বড় আছে সবাই আমাকে শাসন করতে পারবে। এখন তো কিছু বলা যায় না। আদব থাকবে কোত্থেকে? আপনি বলেন, তখনকার মানুষ তরিকতেরও দরকার ছিল না, নরমাল একেবারে 18 শতকের কথা আমি বলছি না, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর কথা বলছি আমি, গোড়ার দিকের কথা। এটা মাঠ না? কথা বলেন না। মনে করেন এখানে খেলা হচ্ছে 1980-90, দুইজন মুরব্বী যাচ্ছে, আপনারা চোখটা বন্ধ করে একেবারে সত্য কথা বলেন তো, কোন মুরব্বী গেলে আর খেলা তখন চলছে না, বন্ধ হয়েছে কেন? চাচা, মামা, এলাকার জ্যাঠা, দাদা যাইতেছে, এই জ্যাঠা আসতেছে, অমুক জ্যাঠা, মজিদ জ্যাঠা আসতেছে, তারাই যা। এটা আমি এখনই বলতাম, বল হাতে নিয়ে দাঁড়ায় গেছে, কারণ মুরব্বীরা যাচ্ছে, এখন খেলা যাবে। এখনকার প্রজন্মকে আপনি এটা বলার পরে দেখবেন আপনারে গোল পোস্ট বানায় এমন বল মারবো আর জীবনেই মারে।
বলের লগে আপনারা শুদ্ধ উড়াইলে দুনিয়া। বাস্তব না অবাস্তব? সাইকেল দিয়ে যাচ্ছে, কোন মুরব্বী সামনেও আসা লাগে নাই, কাছাকাছি আসছে, সে কি সাইকেলের উপরে নামিছে? নামি গেছে না সাথে সাথে? এবং উনি যাওয়ার পরে যখন পাস করে চলে গেছে, সে কি আর সাইকেলে উঠছে? দাঁড়ায় থাকছে কতক্ষণ? যতক্ষণ উনি চলে না যায় ততক্ষণ। আমাদের আম্মা জানরা আমাদেরকে শুনতেছেন, তখনকার দিনে বোরকা তো কম ছিল। কি ছিল? বোরকা কম ছিল তখন। হ্যাঁ, শরীফ ছাতা, কাঠের দাঁত, মনে আছে নি? এইবার মনে হচ্ছে না কেউ? কাঠের দাঁত, শরীফ ছাতা, এরকম ছাতা মিলি দাঁড়ায় যেতেন। পুরুষ মানুষ দেখছেন রাস্তার নামায় নামি গেছে ওনারা পাস করে যাওয়ার পরে। এখন ওনাদের মাশাআল্লাহ, ওনাদের জন্য এখন আপনাদের হাঁটতে কষ্ট হয়। আমরা এখন লজ্জিত বোধ করি দুইজন মহিলা মানুষ গেলে। এটা আপনারা আবার বলবেন না যে ওয়াজের নামে নারীদের বিরুদ্ধে চারণ করছি। আমার হাজার হাজার শত শত বক্তব্য আছে নারীদের মর্যাদা সম্মানের উপরে, একেবারে ইটিভি থেকে শুরু করে, চ্যানেল আই থেকে শুরু করে, বাংলাদেশ জাতীয় পর্যায়ে সব চ্যানেলের বক্তব্য আছে। আপনারা জানেন যে আমি নিয়মিত মিডিয়াতে কথা বলি। এগুলো কেন বলছি? এগুলো বিষয় বলতে হবে, এই জন্য আমি বলছি। এগুলো আপনাদের প্রতি আমরা উইথ ডিউ রেসপেক্ট, আমরা সম্মান নিয়ে কথা বলছি। এগুলো আত্মসম্মানের জায়গা। মা, আপনি যাবেন, আপনার সেই লেহেজ বজায় থাকতে হবে। আমি চলবো, আমি চলছি রাস্তায়, দুজন মহিলা আসছে, আমার কাছে লজ্জাবোধ হচ্ছে, আমি ওনাদেরকে হয় সাইড দিয়ে যাব, না হয়তো আমি দাঁড়াবো, ওনারা পাস করবেন, দেন আমি যাব। কিন্তু ওনাদের মধ্যে মিনিমাম সেই বোধ নাই, ধাক্কা টাক্কা দিয়ে চলে যাচ্ছেন সোজা। এইগুলো, এই শিক্ষাগুলো মানুষ পাবে কোথায়? এই শিক্ষা তো বইয়ের মধ্যে নাই। তোমার সামনে খাবার আসলে তুমি আরেকজনকে দিবা, তোমার সামনে পানি আসলে তুমি বসে খাবা, ডান হাত দিয়ে খাবা, দোয়া করে খাবা, 3 নিঃশ্বাসে খাবা, এরপরে একটু অপেক্ষা করবা। এই শিক্ষাগুলো তো কোনো বইয়ে নাই। এই শিক্ষাগুলো কোথায় আছে? এগুলো আদবের শিক্ষা, এগুলো তারবিয়তের শিক্ষা, এগুলো আখলাকের শিক্ষা, এগুলো মানুষ অমানুষকে মানুষ বানানোর শিক্ষা। এই জাতীয় শিক্ষাগুলো সিলসিলাতে আছে, দরবারে আছে, হক্কানি আউলিয়া কেরামের দরবারে দরবারে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত বলতে হবে। নারায়ে তাকবীর বললে আমার ভাই হয়তো বুঝে না, নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাত বলতে হবে। এটা উলুহিয়াতের দরবার, রিসালাতের দরবার। নারায়ে তাকবীর। আপনারা সবাই আমার সাথে সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। রিসালাতকে বাদ দিলে আর তাকবীর খুঁজে পাবেন? আপনি যত আল্লাহু আকবার বলেন, সকল আল্লাহু আকবার তখন থাকবে যখন ইয়া রাসূলুল্লাহ থাকবে। ইয়া রাসূলুল্লাহ না থাকলে আল্লাহু আকবারও খুঁজে পাবেন। এখন বলবেন হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, আপনি আল্লাহু আকবার পেয়েছেন আমার দয়াল নবীর কারণে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কিন্তু আমরা এতটা হতভাগা, আমাদের সমাজ এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে এখন দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, ক্লাস দেখানো হচ্ছে, ভিডিও দেখানো হচ্ছে, কর্মশালা দেখানো হচ্ছে, সেমিনার দেখানো হচ্ছে, নবীর প্রয়োজন নাই। আমি বলবো নবীর প্রয়োজন নাই নয়, নবী ছাড়া দুনিয়াতেও কোনো উপায় নাই, আখিরাতেও কোনো উপায় নাই। আমার নবী ছাড়া দুনিয়াতেও কোনো উপায় নাই, আখিরাতেও কোনো উপায় নাই। আপনার যদি উপায় থাকে তাহলে আপনার উপায়তে আপনাকে মোবারকবাদ, আপনার উপায়তে আপনাকে মোবারকবাদ। কিন্তু আমরা গুনাহগার, কমবখ্ত, নালায়েক, মিসকিন, আমরা চিন্তাও করতে পারি না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া। আমরা চিন্তাও করতে পারি না আমার নবীর দয়া ছাড়া। আমরা আমাদের জিন্দেগিকে অনুভব করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার নজর ইনায়াত ছাড়া। আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা নামাজ পড়ছি, আমরা তিলাওয়াত করছি, আমাদের জিন্দেগির প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার নবীর ওয়ালা নবীর খয়রাত। জোরে বলেন ঠিক কিনা? আব্বু জান মনে রাখবেন, আপনি চান নাই, আপনি আশাও করেন নাই, মাওলানা কারীম আপনাকে নবীর উম্মত বানাই দিয়েছে। শবে বরাত আসতেছে, আপনি ইতিহাস পড়ে দেখেন, ঈসা রূহুল্লাহর মতন পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাওলা এই রাতের এত মর্যাদা,
ওই রাতের মালিক নবীর উম্মত তুমি আমারে বানায় দাও। কখনো কালিমুল্লাহ দোয়া করছেন, কখনো খালিলুল্লাহ দোয়া করছেন, কখনো রূহুল্লাহ দোয়া করছেন, কখনো সফিউল্লাহ দোয়া করছেন। আপনার আমার জিন্দেগিতে কোনোদিন দোয়া করি নাই, করেছি? করি নাই। মাওলা আমাদেরকে অটোমেটিক্যালি বাইবন জন্মগত ভাবে আমাদেরকে নবীর উম্মত বানায় দিয়েছেন। মানুষ তো ঘুরে ঘুরে দেখার পরে তারপরে আসে। মুনিবের কত দয়া, জন্মলগ্ন ভাবে আমাদেরকে উম্মত বানায় দিয়েছেন। আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় দয়া মাওলা আমাদেরকে করেছেন। আপনি এখন বুঝছেন না, হয়তো একদিন বুঝবেন, সেই দিন আর কিছু করার থাকবে। সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে কাজে লাগান। আপনি বলবেন নামাজ, আমি বলবো জি। আপনি বলবেন নবীর দরকার নাই, আমি বলবো ওকে ফাইন। আপনার নামাজ আপনি শিখছেন কোথায়? আপনার নামাজ আপনাকে কে শিখাইছে? আপনি বলবেন মক্তবের হুজুর শিখাইছে। তো মক্তবের হুজুরে নামাজ শিখাইছে, আপনার মক্তবের হুজুরের নামাজটা কে শিখাইছে? ওনার হুজুর। কথা বল না, এর বাহিরে কোন উত্তর আছে? জোরে বলেন না, আছে? নাই। আপনাকে নামাজ শিখিয়েছে আপনার মক্তবের হুজুর নাকি ভাই? ওনার হুজুর, এই হুজুরে শিখাইছে ওনার হুজুর, ওনার হুজুরকে শিখাইছে ওনার হুজুর। এইভাবে 15, 20 জন, 30 জন, 40 জন, 50 জন হুজুরের পরে একজন হুজুর আছে না? আপনি বলবেন আমাকে নামাজ শিখিয়েছে আমার উস্তাদ, উনি বলবেন আমার উস্তাদ, উনি বলবেন আমার উস্তাদ, উনি বলবেন আমার হুজুর, উনি বলবেন আমার হুজুর, উনি বলবেন আমার হুজুর, উনি বলবেন আমার হুজুর। এইভাবে 30, 40 জন, 50 জন যাবার পরে দেখবেন ইমাম আবু ইউসুফ চলে আসছে, কখনো ইমাম মুহাম্মদ চলে আসছেন, কখনো ইমাম আল আশআরী আসছেন, কখনো ইমাম মাতুরিদি আসছেন, কখনো সুয়ুতি এসেছেন, কখনো নববী এসেছেন, কখনো বুখারী আসবেন, কখনো মুসলিম আসবেন। হুজুর আপনাকে নামাজ কে শিখিয়েছে? উনি বলবেন ইমাম আবু ইউসুফ করে চমৎকার আওয়াজে বলবেন নামাজ আমাকে ইমাম আজম আবু হানিফা শিখিয়েছে। হুজুর আপনাকে কে শিখাইছে? উনি বলবেন আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারক শিখাইছে। হুজুর আপনাকে কে শিখাইছে? আমাকে ইমাম উলাইয়া শিখাইছে। আপনাকে কে শিখাইছে? হযরত আলকামা শিখাইছে। আপনাকে কে শিখাইছে? বলবেন মাওলানা আলী শিখাইছে, আনাস ইবনে মালিক শিখাইছে, আবু বকর সিদ্দিক শিখাইছে, ওমর ইবনে খাত্তাব শিখিয়েছে, ওসমান গনি শিখিয়েছে, হায়দার কাররার শিখিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ শিখিয়েছে, তালহা শিখাইছে, জুবাইর শিখাইছে, আমাকে বিলাল ইবনে রাবাহ শিখাইছে। হুজুর আপনাদেরকে নামাজ কে শিখিয়েছে? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম এক জামাতে দাঁড়িয়ে যাবে, হে কায়নাত তোমরা নামাজ পেয়েছো তোমার হুজুরের কাছ থেকে, আমরা নামাজ পেয়েছি হুজুরের পূর্ণের কাছ থেকে, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে নামাজ শিখেছি। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন নামাজ, এটার নাম নামাজ, এইটার নাম নামাজ, এইটার নাম নামাজ। আমার নবীকে জিজ্ঞাসা করেছে হুজুর নামাজ, আমার নবী বলছে ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলে তুমি নামাজ নিয়ে টেনশন করো না, আমারে যা করতে দেখো তাই পড়ো, এটার নাম নামাজ। আমাকে যা করতে দেখো এটা অনুসরণ করো, এইটার নাম ইত্তিবায়ে রাসূল। এটাকে কি বলে? ইত্তিবায়ে রাসূল, হুব্বে রাসূল, ইত্তিবায়ে রাসূল। তাসাউফের কোর সূত্র মন্ত্র দুইটা, কয়টা? হুব্বে রাসূল, ইত্তিবায়ে রাসূল। নবীকে মহব্বত করেন, নবীকে অনুসরণ করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার হাবিবের অনুসরণ কর, আমার হাবিবকে মহব্বত কর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগার হতে পারো, আমি আল্লাহ নবীর দিকে তাকাইতে পারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি নামাজে দাঁড়াচ্ছ বেটা, নামাজ তুমি পড়বা, নামাজ তুমি পড়বা, মালিক তো আমি, চিন্তা তোমার দরকার নাই। বলে মাওলা ये कैसा माजरा है, ये होता कैसे है, नमाज मैं पढ़ूं और उजरत आप दे दो, वो कैसे? আল্লাহ বলবেন বান্দা তোমার টেনশন করার কোনো কারণ নাই। বলে কেন? বলে বিকজ তুমি নামাজ পড়বা, নামাজে দাঁড়িয়েছো, আল্লাহু আকবার বলছো, সানা পড়ছো, হামদ পড়েছো, সূরা পড়েছো, রুকুতে গিয়েছো, সামি আল্লাহু লিমান হামিদা বলেছো,
সিজদাতে গিয়েছো, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছো, আরশ কেঁপে কেঁপে উঠছে, সুবহান রাব্বিয়াল আলা জমিনে হচ্ছে, কম্পন আরশে হচ্ছে। মাওলা ডেকে বলবেন, কিরে এটাকে? আল্লাহ জানে না এটাকে? একটু আগে এশার জামাত হয়েছে না? হুজুর আপনাদেরকে নিয়ে এশার জামাত পড়ছে না? এশার জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনি নামাজের সিজদাতে গিয়েছেন, মাওলা ডেকে বলছেন এই বান্দাকে, বলে ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা অমুক, বলে নামাজ পড়ছে, তার মনের মধ্যে এত খুশু, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। তার হৃদয়টা এত নরম, তার অন্তর এত দয়ালু, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তার হৃদয়টা আত্মশুদ্ধিতে ভরে উঠেছে, চারপাশ খুশবুময় হয়েছে, মেহদার হয়ে গিয়া ইয়ে कैसे, বলে মাওলা আপনাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে দেখছেনি? বলেন আপনারা দেখে নাই, জান্নাতকে আশা করে, জাহান্নামকে ভয় করে, দেখে নাই নবীকে, দেখে নাই ফেরেশতা, দেখে নাই আখিরাত, দেখে নাই, বিশ্বাস করেছে আপনার মায়াকে, আশা করেছে, সিজদাতে লুটায় পড়েছে। মাওলা বলেন যদি তাই হয় তোরা সাক্ষী থাক, মাথা উঠাবার আগে আমি মাফ করে দিলাম। আপনি মাথা ঝুঁকিয়েছেন ফাসিক হয়ে, মাথা উঠাচ্ছেন আশেক হয়ে। মাওলা যদি আপনাকে সেই হাইসিয়ত, সেই দয়া না করে, কোন উপায় থাকবে? আব্বু বলেন কোন উপায় থাকবে? নাই। আমরা ছুটছি কিসের পিছনে? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মুড়ি বিক্রি করে, কি বিক্রি করে? আমি এখন যেগুলো বলছি এগুলো তাসাউফের ক্লাস। আপনারা হয়তো আমার কাছে যেটা আশা করছেন, সুরেলা কণ্ঠে কিচ্ছা কাহিনী বলবো, আব্বু এগুলো আমরা পারি না, এগুলো শিখিও নাই, এগুলো জানিও না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো যদি হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে পারেন, এগুলো আগামী 1 বছর না, বাকি জিন্দগির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুড়িওয়ালা মুড়ি বিক্রি করতেছে, আপনি গিয়ে কইলেন মামা 20 টাকার মুড়ি দাও, কই আছে 2 মুঠ খায়া ফালাইলেন, এটা কি আপনি কিনছেন? হ্যাঁ, এরকম ঘটনা সারা বাংলাদেশে হয়, কিন্তু এই এলাকায় হয় না। নাই এই এলাকায়, আমি কই নাই, আপনারা আছে কই পেছ লাগাইছেন, দোষ কিন্তু আপনাকে আসেনি। মামা 20 টাকার বাদাম দাও, কয়ে যে 3টা খায়া ফালাইছেন, আপনি কি 3টা বাদাম কিনছিলেন? উনি যদি 3 বাদামের দাবি না ছাড়ে, কিয়ামতের দিন 3 বাদামের জন্য যে কত বাদাম খাবেন খবর আছে। কথা কর না কেন? বাস্তব না বাস্তব? 2 টাকার মুড়ি খায় আটকায় যাবেন, হ্যাঁ, 3 টাকার কাঁচা মরিচের জন্য আটকায় যাবেন। খবরদার, জিন্দেগি অনেক সহজ, কারণ মাওলার হক তো মাওলা মাফ করে দিবে, এটা হাকুল্লাহ, এটা আল্লাহর অধীনে, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু হাকুল ইবাদ, বান্দার হক যদি বান্দা মাফ না করে, আপনার আমার ছাড় পাওয়ার কোন সুযোগ নাই। বাস্তবতা বলছি আব্বু, বিয়ে হচ্ছে আমার সমাজে, বিয়ে, বন্ধু সার্কেল একসাথে হয়ে সকালবেলা থেকে আগের দিন থেকে প্ল্যানিং, আগামীকালকে করিম চাচার মেয়ের বিয়ে, আমরা সবাই যাব, 2 লিটার কোক বাজি, কে কতটুকু মাংস খাইতে পারে। বাজি আছে না নাই? আব্বু আছে না নাই? আচ্ছা এবার আপনারা বলেন, যে বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, এই বাড়িতে যদি 300 লোক মেহমান হয়, আয়োজন হলো 350 মানুষের অথবা 400 মানুষের, নাকি? আপনারা 5 জনে যে 20 জনের খাবার খেয়ে ফেললেন, 5 জনেরটা জায়েজ হবে, বাকি 15 জনেরটা, বাকি 15 জনেরটা কি আপনার জন্য হালাল হবে? কথা বলেন না, হবে? হবে না। অতএব মনে রাখতে হবে, এই জাতীয় আচরণ, এই জাতীয় গর্হিত কাজ আজকের পর থেকে আমরা আর কখনো করব, হাত তুলি সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। আর কখনো অপ্রয়োজনীয় জিনিস আমরা ধরবো, আমরা খাবো, আমরা ছুবো, এগুলো পরিবর্তন করে গেলে আপনি মানুষ হবেন। আপনি কিয়ামতের দিন সুন্দর করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, এখন তো মাশাআল্লাহ রাস্তাঘাটে, হাটে বাজারে, বনবাজারে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, হ্যাঁ, বিক্রি হচ্ছে না জান্নাতের সার্টিফিকেট? অভাব নাই, 10 টাকা থেকে শুরু হয়েছে, 10 লাখ 10 কোটি পর্যন্ত বিক্রি হচ্ছে জান্নাতের সার্টিফিকেট। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন জান্নাতের সার্টিফিকেট দিবে কে?
জান্নাতের মালিক আমার দয়াল নবীকে আল্লাহ বানায় দিয়েছেন। আমার হুজুর বারবার বলছে রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন কি এটা আমাদের কথা? জোরে বলেন, এটা আমাদের কথা? এটা হুজুরদের সিদ্ধান্ত? এটা দরবারের সিদ্ধান্ত? রহমাতুল লিল আলামিন সিদ্ধান্তটা কার? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 বাড়িতে গিয়ে ক্রস ম্যাচ করে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আজীব লিখছেন তার হাবিবের শানে। কি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার পেয়ারা মাহবুব নবীকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, কায়নাতের জন্য রহমত বলেছেন। আর সেই রহমতের নবীর উম্মত হইয়া আপনার কাছে আরেকজন বান্দা অনিরাপদ হয়ে যাচ্ছে। আপনার শাকলটা মানুষের মতো, আচরণ মানুষের মতো। আপনার আচরণ মানুষের মতো নয়, আপনার শুধু সুরতটা, চেহারাটা মানুষের মতো। আমি যদি আমার মনুষ্যত্ব নিয়ে কবরে যেতে না পারি, লাভটা কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সাফ না করে দিয়েছেন, তোমরা মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরে এসো না। আর তোমরা ইসলামে দাখিল কিভাবে হবা, এটার জবাব আল্লাহ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে দ্বীনকে গ্রহণ করো, ইসলামকে কবুল করো, ফানা হয়ে যাও, ইসলামকে ধারণ করো। আচরণে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যে, চলনে বলনে, নামাজে, রোজাতে, আখলাকে, তারবিয়তে দয়া তোমার চাইতে হবে না। তুমি যেই দিক দিয়ে যাবা ওই এলাকার মধ্যে আল্লাহর দয়া বর্ষিত হবে। আজকে আপনি দেখেন বাংলাদেশে শাহজালাল ইয়ামানি যেখানে কদম রেখেছেন, আল্লাহ এলাকাকে আবাদ করে দিয়েছেন। হযরত মুর্শিদ হক লক্ষ্মীপুরের কদম পড়ছে এই মাটিতে। এই এলাকায় জীবনে কেউ আসতেন? আপনারা আসতেন? কেন আসছেন? হ্যাঁ, অনিরাপদ জমিন, যেখানে মানুষের কোনো রেসপন্সিবিলিটি নাই, মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের আমান নাই। আপনি আমি আজকে এখানে আসি, কেন আসি? এখানে আল্লাহর ওলির কদম পড়েছে, আল্লাহ জমিনকে নিরাপদ করে দিয়েছে। আল্লাহর ওলিরা দয়াপ্রাপ্ত হবার কারণে ওনাদের নিসবতে, সোহবতে, সংস্পর্শে যারা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে, সেই এলাকা, সেই মহল্লা, সেই মানুষগুলোকে আল্লাহ রহমত বরকতময় করে দেন। বুঝতে পেরেছে? আমরা আল্লাহওয়ালাদের কাছ থেকে যত বেশি দূরে সরে গিয়েছি, গজব তত বেশি আমাদের উপরে জেকে বসেছে। আল্লাহর ওলিদের সাথে আগেরকার দিনের বড় বড় রাজা বাদশারাও ওলি আল্লাহদের পরামর্শ ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতেন না। কেন? কারণ তারা জানতেন আল্লাহর ওলিদের পরামর্শের মধ্যে আল্লাহর রাজামন্দি নিহিত আছে, রহমত আছে, বরকত আছে। এই চিন্তাগুলো এখন আমাদের জেহেন থেকে সরে গিয়েছে। এখন তো আমরা সবাই সব করতে পারি। এখন আমাদের চিন্তা, আমাদের মেন্টালিটি কি, আমি তো সব বুঝি। অথচ আপনার বড় কোনো সিদ্ধান্তের আগে যখন আপনি আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ নিবেন, ওনার পরামর্শ, ওনার দয়া, ওনার দোয়া, এই তিনটার সমন্বয় যখন হবে, আপনার সেই কাজটা বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন, আমাদের মানুষ হওয়া প্রয়োজন, আমাদের মানুষ হওয়া প্রয়োজন। আমাদের এই জেনারেশন, আমাদের সন্তান, আমাদের প্রজন্ম মানুষ হওয়া প্রয়োজন। ডাক্তার হওয়ার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই, শিক্ষক হওয়ার প্রয়োজন নাই, মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। সবার আগে মানুষ হওয়া প্রয়োজন, সবার আগে মানুষ হওয়া প্রয়োজন। আর এই যত খানকা দেখছেন, যত দরবার দেখছেন, যত সুফি জগতে এসেছে, শাহজালাল থেকে শুরু করে মুর্শিদ হক লক্ষ্মীপুরী পর্যন্ত যত আল্লাহর ওলিরা যুগে যুগে এসেছে, এরা একটা মিশনে আসছে। আপনারা আমার কোটিপতি বানাইতে আসে নাই, মুফতি মুহাদ্দিস বানাইতে আসে নাই, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইতে আসে নাই, আপনাকে আমাকে শুধু মানুষ বানাইতে আসে। কারণ আমরা দেখতে মানুষ, আমাদের আচরণ মানুষের মতো নয়। মেয়ে তার বাবার কাছে নিরাপদ না, তাহলে মেয়েটা যাবে কোথায়?
ছাত্র তার শিক্ষকের কাছে নিরাপদ না, এ যাবে কোথায়? আমাকে বলেন। রোগী তার ডক্টরের কাছে নিরাপদ না, সে যাবে কোথায়? আমি আমার ভাইয়ের কাছে নিরাপদ না, আমি আমার বাবার কাছে নিরাপদ না, চাচার কাছে নিরাপদ না, মামার কাছে নিরাপদ না, সন্তান তার মায়ের কাছে নিরাপদ না, তো সন্তানটা যাবে কোথায়? এই নিরাপত্তা, এই আমান, এই মানবতা, এই তাসকিয়া, এই আখলাক, এই তারবিয়তের শিক্ষার জন্য হলো দরবারের প্রয়োজন, খানেকার প্রয়োজন। নফসকে জ্বালিয়ে দেওয়া, আম্মারাকে মুতমাইন্নাকে এস্টাবলিশ করার জন্য, নফসে লাওয়ামাকে দাবায় রাখার জন্য, নফসানিয়তকে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে ইনসানে কামিল করবে, বান্দাকে আল্লাহর বন্ধু বানিয়ে দেওয়ার মার্কাজের নাম হলো খানেকা আর দরবার। এটা হলো সুফিদের মিশন, এটা হলো সুফিদের মিশন এবং ভিশন। ওনাদের মিশন একটাই। আজকে এই 3 দিনের খরচ কত? 3 দিনের প্রোগ্রামের খরচ কত? কোনো খরচ নাই। ধরেন 5 লাখ করে 3 দিনে কত খরচ? 15 লাখ টাকা। 10 লাখ করে হলে 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা খরচ করে যদি আমার ভাই যদি বলতো যে দাদারে আমি 30 লাখ টাকা 3 দিনে খরচ না করে আমি দরবারে এই দিক দিয়ে আরেকটা বিল্ডিং তুলি, সম্ভব কি অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনারা কেউ কিছু বলতেন? না না, বাবাজান যেটা বলছে, হযরত কেবলা যেটা বলছে এটাই তো কথা নাকি? কিন্তু 30 লাখ টাকা উনি বিসর্জন দিলেন 3 দিনে। আপনি কয় বছরে 30 লাখ টাকা খরচ করেন আমারে বলেন? আপনি কামান কত দিনে খরচ করেন, কত দিনে? আপনি হিসাব করেন, বাড়িতে গিয়ে অঙ্ক কষেন। উনি যেভাবে পারছে টাকা আনছে, না আনছে, বাড়ি বেচছে, গরু বেচছে, যা করছে উনি প্রোগ্রাম করে ফেলছে। কেন? অমানুষকে মানুষ বানাবার জন্য। কেন? ইউখরিজুহুম, কোরআন বলছে, আমি নয়, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, কারণ অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য নবীওয়ালা কাজ নবীরা যা করে রেখে গিয়েছেন, বাকি সেই নবীওয়ালা মিশনকে যুগে 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 যারা ধারণ করবেন, বহন করবেন, গ্রহণ করবেন, মানুষকে শিক্ষা দিবেন, তারা আর কেউ নয়, তারা হলো ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমি এখন মাজার শরীফে আসছি, হাজিরা দিলাম, ফাতিহা পড়লাম, দোয়া করলাম, আমার চোখ থেকে অটোমেটিক্যালি পানি ঝরছে। এখন আপনার ভাল লাগে নাই, আপনি বাইরে গিয়েই বলতেছেন মাজার পূজা হইতেছে। এই জাতীয় গরম গরম কথা আমাদের বাজারে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? যেমন মাহফিলের এত সুন্দর প্যান্ডেল, যেখানে আশপাশে কোথাও হয়তো মেলা আছে, কোথায়? পশ্চিম দিকে পিছনে, আর দিক পাই নাই খুঁজা, আচ্ছা জায়গা পশ্চিম দিকে মেলা আছে। মেলাতে কি এরকম সুন্দর প্যান্ডেল আছে? গরম ব্যবস্থা আছে? সুন্দর লাইটিং আছে? এরকম ব্যবস্থাপনা আছে? নাই। কিন্তু মেলাতে লোকজন কম না বেশি? অথচ এখানে এত সুন্দর ব্যবস্থা, তাও লোকজন নাই। কারণ আমাদেরকে ভালো মানুষের চাইতে ওয়ালিউল্লাহ, আল্লাহর ওলির চাইতে ওয়ালিউশ শয়তান, আমাদেরকে শয়তানের বন্ধু বেশি টানে না কম টানে? কথা কয় না। আর আপনারা তো আল্লাহর বন্ধুর জায়গাতে এসেছেন, আপনারা বলেন কে বেশি টানে? শয়তানে বেশি টানে আমাদেরকে, শয়তান বেশি টানে আমাদের। ওখানে গিয়ে দেখবেন লোকে লোকারণ্য, মানুষ পা ফেলার জায়গা পাচ্ছে না, অথচ এখানে জায়গা খালি পড়ে আছে। তো লাভটা কাদের হয়েছে বলেন তো? লাভটা কাদের হয়েছে? আমাদের কি লাভ হলো? এই যে এতক্ষণ বসছি, সোহবতে সালে তোরা সালে কুনান, আপনি এখানে বসেন, এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতর সাদে সালা তাআত বেরিয়া। রুমি বড় আজীব লিখেছেন, এক মুহূর্ত বসেছে আল্লাহর ওলির সোহবতে, বেরিয়া শত বছর নফল ইবাদতের চাইতে বেহতর করেছে। সুবহানাল্লাহ। जिंदगी तो আমাদের যাচ্ছে। রুমি আরো আজিব লিখেছেন, जिंदगी ओ मत बढ़ाए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। जिंदगी तो এইভাবে কেটে যাচ্ছে আমাদের। আমাদের না रियाजत है ना इबादत है, कुछ भी नहीं, फिर भी मौला हमें खिला पिला रहे हैं, हमको मेहरबानी कर तो रहे हैं, আমাদের প্রতি শফকত ইনায়াত হচ্ছে, আমরা এখনো নিঃশ্বাস পাচ্ছি, আমাদেরকে এখনো বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন যিনি কে? বড় দয়া মুনিবের। আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে মুনিবের নাফরমানি করছেন, মাওলা দরজার নিচে দিয়ে অক্সিজেন সাপ্লাই দিতেছে, গুনাহ করতে করতেও যেন আমার বান্দার অক্সিজেনের অভাবে মারা পড়ে না যায়। বুঝতে পেরেছেন? এগুলো মুনিবের দয়া, এগুলো মেহেরবানি। আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি লক্ষ্মীপুর সদর পর্যন্ত যান, হাত নাই, লোক নাই এরকম, পাও নাই এরকম নাই, নাক নাই আসে না, চোখ নাই আসে না, চোখ আছে আলো নাই, হাত আছে ধরতে পারে না, প্যারালাইজ। আপনার আমার সব সালামত আছে। দয়া কার? দয়াটা কার? আমরা কি সেই দয়ার কাজ করতেছি?
আল্লাহ হাত দিছে ঠিক মতন, রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইছে, দে লাগায়া। কারণ রিক্সাওয়ালা তো আর আপনার কিছু করতে পারবো না। তো তোমার এলাকার তোপ যেটা আছে, তুমি একটা দিলে 10টা দিব, হেরে দি কোনোদিন দিলা না। হেরে দেখলে দি 3 মাইল দূরে থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, দোয়া করবেন, ঠিক আছে। কারণ কি? কারণ যে দুর্বল হের উপরে গেলে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যান গা, আর জেনে পারেন না হেনে গেলে রয়্যাল বেঙ্গল বিলাই। কতক্ষণ না, এক জায়গায় গেলে রয়্যাল বেঙ্গল টাইগার, আরেক জায়গায় গেলে রয়্যাল বেঙ্গল ম্যাও। আপনি যে রয়্যাল বেঙ্গল ম্যাও জায়গায় গেলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যান, এটার জব নাই। কতক্ষণ না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি যাররা যাররা হিসাব তোমাদের কাছ থেকে নিব, আর এই হিসাব নিতে গিয়ে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে ফাতিল পরিমাণে জুলুম করব না। ফাতিল কারে বলে জানেননি? আমার সময় কি আছে হুজুর? আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাসাউফের আলোচনা কি এত দ্রুত শেষ করা যায়? তারপর ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আব্বু, রমজান মাস আসতেছে, অন্যান্য সময় আপনার খেজুর খান না আব্বু? খেজুরের একটা বিচি আছে না, বিচির একটা ফাটল আছে না, ফাটলের উপরে একটা আবরণ আছে না পাতলা, ওই ফাটলের মাঝখানে একটা সুতার মতো থাকে না? এই আরবি গ্রামারে, আরবি পরিভাষায়, তাফসীরের পরিভাষায় এটাকে বলে ফাতিল। আল্লাহ বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, খেজুরের বিচির মাঝখানের 2 ফাটলের মাঝখানের সূক্ষ্ম সুতাটা যত সূক্ষ্ম, এইরকম সূক্ষ্ম পরিমাণ জুলুমও আমি আল্লাহ আমার বান্দার সাথে করি না। আপনি চোখটা বন্ধ করে দেখেন, আপনার গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনাকে দয়া করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনি মুনিবের দয়া নিয়েছেন, মালিকের মেহেরবানি করেছেন, মালিকের খাচ্ছেন। মালিক ডাকে আপনার খবর থাকে না, মুনিব ডাকেন আপনার খবর থাকে না, মুনিব ডাকে আপনার খবর থাকে না। মনে রাখবেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, দড়িটা ধরে যেদিন টান দিবে পালাবার সুযোগ খুঁজে পাবেন না। আর বিচার যেদিন হবে সেই দিনের কি অবস্থা হবে? আল্লাহ বড় স্পষ্ট বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিশ্চয়ই আমি বিচারকদের বিচারক নই কি? আমার বিচারকে কেউ উপেক্ষা করে পালাতে পারবে? বলেন পারবে? এটা সম্ভব না, সম্ভব নয়। তাহলে বুঝতে হবে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের চলার পথে আমাদের প্রথম কথা হবে, মূল প্রতিপাদ্য হবে 2টা। কয়টা? আব্বু বলেন আমার মূল আলোচনার প্রতিপাদ্য আমি রেডি করে ফেলেছি। কয়টা? 1 নম্বরে হলো হুব্বে রাসূল, হুব্বুর রাসূল ইতাআতে রাসূল, হুব্বুর রাসূল ইতাআতে রাসূল, নবীর প্রতি ভালোবাসা, নবীজিকে অনুসরণ, নবীর প্রতি ভালোবাসা, নবীজির অনুসরণ। 2 নম্বরে হলো আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের অনুসরণ, সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি অনুসরণ। তাজিমে আসহাবে রাসূল, হুব্বুর রাসূল, হুব্বে আহলে বাইতের রাসূল, তাজিমে রাসূল, নবী এবং আহলে বাইতকে ভালোবাসা, অনুসরণ করা, আসহাবে রাসূলকে সম্মান করা, তাদের অনুসরণ করা, আউলিয়া কেরামের সাথে থাকা। আউলিয়া কেরামের সাথে কি থাকা? নবীকে ভালোবাসা, মহাব্বত করা, সাহাবায়ে কেরামকে সম্মান করা, তাদেরকে অনুসরণ করা, ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, অনুসরণ করা, আর আল্লাহর ওলিদেরকে পাইলে তাদের সাথে কি করা? সংস্পর্শে থাকা, তাদের সহবতে থাকা, তাদের মহাব্বতে থাকা, তাদের পরামর্শে চলা। এতে করে কি হয়? জিন্দেগি আলোকিত হয়। জিন্দেগি কি হয়? আলোকিত হয়। আপনি বলবেন যে আলো তো খুঁজে পাচ্ছি না, আপনি পাবেন সময় মতো। আপনি পাবেন কি? সময় মতো। আপনাকে যখন ওই যে কবরের মধ্যে দিয়ে আসা হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে ঢুকাই দিয়ে আসবে কবরের মধ্যে বাসিন্দা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে নবী পাকের মিল্লাত করে পাঠিয়ে দেওয়া হবে, ঢুকাই দেওয়া হবে কবরের মধ্যে। আপনি তখন বুঝবেন আলো কাহাকে বলে। হঠাৎ করে দেখবেন ছোট্ট একটা আলো জ্বলে উঠছে কোন কোনা দিয়ে, আপনি জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? আচ্ছা, আমাদের মাঠের মধ্যে অনেকগুলো লাইট জ্বলতেছে না? আব্বু বলেন জ্বলতেছে না? সবগুলো তো আলো, সবগুলো তো লাইট, সব লাইটের নাম কি এক? এক একটা লাইট একটা লম্বা হলে এটার নাম টিউব লাইট, এটার নাম হ্যালোজেন, ওইটার নাম এনার্জি, এরপরে আরেকটার নাম বাল্ব। তার মানে বুঝা গেল আলোতে আলোতেও বেশ কম, নামে নামেও বেশ কম। হঠাৎ করে দেখবেন কবরের মধ্যে একটা নূর জ্বলে উঠছে। আমি জিজ্ঞেস করবেন এই তোমার নাম কি? এ বলবে আমার নাম ফজর। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবেন আরেকটা 50 ওয়াট জ্বলে উঠছে, তোমার নাম কি? বলে আমার নাম জোহর। আরেকটা জ্বলে উঠছে, তোমার নাম কি? বলে আমার নাম আসর। আরেকটা জ্বলে উঠবে, তোমার নাম কি? বলে আমার নাম মাগরিব। আরেকটা জ্বলে উঠবে, তোমার নাম কি? বলে আমার নাম ঈশা। আরেকটা বড় আকারের জ্বলে উঠবে, তোমার নাম কি? বলে আমার নাম ইসরাক।
আরেকটা জ্বলে উঠবে, তোমার নাম কি? বলে আমার নাম চাষ। আরেকটা লাইট জ্বলেছে, তোমার নাম কি? বলে আমার নাম আউয়াবিন। আরেকটা বড় আলো জ্বলে উঠবে, তোমার নাম কি? বলে আমার নাম গভীর রজনীর তাহাজ্জুদ। রাত্রেবেলা তুমি উঠতা, কম্বলটাকে লাঠি মেরে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উযু করে মুসাল্লার মধ্যে বসে যাইতা। দুনিয়ার আরামকে হারাম করে দিয়ে মালিকের সাথে মুহাব্বতের ডুরি বেঁধে মুসাল্লায় বসে যাইতা। আমি সেই তাহাজ্জুদের নূর। আরেকটু পরে আরেকটা নূর জ্বলবে, তোমার নাম কি? বলে আমার নাম কাউসার। আরেকটু পরে আরেকটা নূর জ্বলবে, তোমার নাম কি? বলে আমার নাম ইখলাস। আরেকটু পরে আরেকটা নূর জ্বলবে, তোমার নাম কি? বলে আমার নাম মুজাম্মিল। তোমার নাম কি? বলে আমার নাম মুদ্দাসির। তোমার নাম কি? বলে আমার নাম ওয়াকিআহ। তোমার নাম কি? বলে আমার নাম আর রহমান। আরেকটু পরে আরেকটা নূর জ্বলবে, তোমার নাম কি? বলবে আমার নাম ইয়াসিন। মাশাআল্লাহ। আমরা সবাই আগে একবার বলি মারহাবা। আর একটু আসতে বলেন, যেন উনি যেভাবে আসছে আমার নামই যায়। মারহাবার আওয়াজে বলে হুজুর নামে গেছে কেন? বলে মারহাবা ছোট ওই জন্য। আপনার মারহাবা আইসিইউ রোগীর চাইতেও বড় দুর্বল। জোরে সোরে একবার বলা যাবে না মারহাবা? এখন মোটামুটি হয়েছে, তাও 4 আনার চাইতে একটু কম হয়েছে। আর একটু জোরে বলা যাবে না? মোটামুটি 8 আনা হোক। আপনার একজনেরটাই তো 10 আনা, তাহলে বাকিটা মনে হয়েছে সবাই মিলে 16 আনা পূর্ণ করেন। এখন 100 আনা পর্যন্ত যাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চার্জ নিয়ে বড় মুসিবত। আমার ভাইজান চলে আসছে মাশাআল্লাহ সুদূর চট্টগ্রাম থেকে। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদা নশীন মেজো সাহেবজাদা